আলাইকুম, ওয়েলকাম টু বেঙ্গল কিচেন। বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি আপনার সামনে আর এক রেসিপি নিয়ে। দেখুন, আজকে আমি পটল আলু মাছের রেসিপি শেয়ার করব। আজকে বাজারে কিছু ছিল না, কী রান্না করবো ভাবলাম, দেখি না ফ্রিজে 4 পিস মাছ আছে, কিছুটা পটল আছে, ভাবলাম এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই 4 পিস মাছ দিয়ে পটল কিছুটা ছিল। বন্ধুরা, আমি কী রান্না করবো ভাবছিলাম, মেয়ে বলে চিকেন করে, ঠিক চিকেন করে ঠিক আছে। তা আজকে একটা পটল আলুর তরকারি আপনার সাথে শেয়ার করে দেবেন। এবার মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এবার মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। 4 পিসই মাছ ছিল বন্ধুরা, কী বলবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলু দিয়ে পটল দিয়ে রান্না করতে হলে আবার আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সমস্ত আলুগুলো আমি উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আবার পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আমি পটলও ভেজে নেব। আজকে বন্ধুরা আপনাদের ঘরে আমি পুরো বাটা মশলা তরকারি রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। পটল ভাজা গেছে, আবার উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম সমস্ত পটলগুলো। এবার ওতে আবার পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আজকে আমি ধনে জিরে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণ দিলে টমেটো বন্ধুরা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আগে লবণটা দিয়ে দিলাম। এবারে আমি শুকনো লঙ্কা ধনে জিরে সমস্ত মশলা ভালো করে বেটে নিয়েছি, আমি শিলবাটায় বেটেছি। হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ওই বাটিটা ধুয়ে আমি আবার পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। কষা হয়ে গেছে, এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেবো, পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। আজকে বাটা মশলার তরকারি এইভাবে বানিয়ে দেখবেন। শিলবাটাই বেটেছি বন্ধুরা, আমি মিক্সিতেও বাটিনি। শিলবাটায় তরকারি নাকি স্বাদ খুব ভালো হয়, আর সত্যি অসাধারণ হয়েছিল। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে আপনার প্রশংসা করবে। ভালো করে কষে নিয়েছি, এবার কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দেব। আমার এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবার পানি দেওয়া হয়ে গেছে, লঙ্কা 3টে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ফুটে গেছে। ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, যারা সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করেন, যাতে আমি রেসিপি সবার আগে আমাদের কাছে পৌঁছে যাবে। আবার ঢাকনা খুলে দেখবো বন্ধুরা হয়েছে কি না। দেখুন, এই যে আমার রান্না এবার মানে কমপ্লিট। ফেসবুকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে দেবে। আমার এই আমি রেসিপি দেখার জন্য সবার আগে ফলো দিয়ে দেবেন। আর ইউটিউবের বন্ধুদের বলছি সবার আগে সাবস্ক্রাইবার করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এবার আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আমার এই ছোটো চ্যানেলটার পাশে আপনারা অবশ্যই থাকবেন, আমার সাথ দেবেন বন্ধুরা। এইভাবে কমেন্ট করতে থাকবেন, শেয়ার করতে থাকবেন। লাইক করতে হলে অনুরোধ রইল আমাদের কাছে একটাই, লাইক অবশ্যই করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, দেখে লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি।